আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। তো আজকে আমি এরকম একটা রেসিপি বানাবো যেটা খেতে অনেক সুস্বাদু ও ঔষধি গুণে ভরপুর। তো এই রেসিপিটা সপ্তাহে একদিন করে খেতে পারলে যে কোনো পুরানো পেটের সমস্যা দূর হয়ে যাব। এখন রেসিপিটা বানানোর জন্য যেগুলো উপকরণ লাগবে সেগুলো সংগ্রহ করি। চলুন। রেসিপিটা বানানোর জন্য লাগবে কাঁচা হলুদ। তো এখানে আমি কয়টা কাঁচা হলুদের গাছ লাগাইছিলাম, দেখি হলুদ হয়েছে না নাই। মাশাআল্লাহ, দেখেন বন্ধুরা কত বড় বড় হলুদ হয়েছে। একটা গাছে থেকে কত হলুদ হইল। আমার রেসিপিটা বানানোর জন্য লাগবো কয়েক ধরনের গাছের পাতা। তো তার মধ্যে এইটা একটা, অনেকেই হয়তো এই পাতাটা চিনেন। এই পাতাটাকে আমরা টেকাগড়ের পাতা বলি বা পয়সা পাতা। বানানোর জন্য দ্বিতীয় উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে পুদিনার পাতা। তো আমার বাড়িতে আমি কিছু পুদিনার গাছ লাগাইছি। এগুলো হচ্ছে পুদিনার পাতা। এই তো আমার অনেক কটা হয়ে গেছে। তো পুদিনার পাতা এই কটা দিলেই হয়ে যাব। 3 নম্বর উপকরণ যেটা হচ্ছে এটা হচ্ছে এই গাছের পাতা। ফুল পাওয়া যায় না, তো অনেকেই হয়তো এই পাতাটা চিনতে পারেন। এটাকে গন্ধ বাদালা বলে, এটার অনেক নামে অনেকে জানে, ভেদাইলতাও কয়। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম মসুর ডাল আর সাথে 50 গ্রাম আওলা চাউল ভিজিয়ে রাখছিলাম 2 ঘন্টা আগে। করে ভিজে গেছে, এখন আমি শিলপাটায় বাইটে নেব। এখানে আমি সব কয়টা উপকরণ নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো পাতা ভালো করে ধুয়ে নিচ্ছি, এই যে। আর মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো এগুলো এখন আমি শিলপাটায় বাইটে নেব। প্রথমে বাইটা নেব কাঁচা হলুদ। তো এই রেসিপিতে কাঁচা হলুদ দিলে ভালো হয়। কাঁচা হলুদ শরীরের জন্য অনেকটাই উপকারী। কাঁচা হলুদের শরীরে অ্যান্টিবায়োটিকের কাজ করে। তো যাদের কাছে কাঁচা হলুদ না থাকলে নাও দিতে পারেন, গুঁড়া হলুদ দিয়েও করা যাব। তো আমার কাছে অ্যাভেলেবল আছে তাই আমি দিলাম। সামনে রোজা আইতেছে, তো অনেক সময় দেখা যায় যে রোজার দিনে রোজা রাখলে পেটে গ্যাসের সমস্যা হয়। তো রোজার দিনে 2-3 দিন পর পর এই রেসিপিটা করে খাইতে পারলে পেটের কোনো সমস্যা থাকে না। রোজার দিনে খুব ভালোভাবে রোজাগুলো থাকা যায়। এখন পাতাগুলা বাইটা নিমু। তো এটা হচ্ছে টেকাগড়ের পাতা, আবারও বলে দিচ্ছি। তো এটা গুঁড়ার সমেত বাটতে হয়। তো দেখেন এইরকম পাতা। এটা হচ্ছে গন্ধ বাদালের পাতা। আমরা এটাকে ভেদাটার মধ্যে একটু অন্য রকমের সেন্ট আছে, যেমন মনে হয় পাদের যেরকম গন্ধ আছে ওই রকম একটু গন্ধ আছে। এরকম মুড়িয়া মুড়িয়া দিলে শুনলে তো পাতাটার গন্ধ বেরোয়। তো এই রেসিপির মূল উপকরণই হয়েছে এই পাতাটা। সব কয়টা পাতা আমি এখন ভালো করে বাইটে নিই। আমার পাতাগুলা বাইটা নেওয়া শেষ।
তো এখানে আমি চাল আর ডাউলগুলো বাইটা নিচ্ছি। তো এখানে আমি 3-4টা কাঁচামরিচও দিছি। দুইটা পেঁয়াজ বাইটা নিচ্ছি, এখানে দিয়ে দিব। রসুন বাটা, আদা বাইটা নিচ্ছি, কাঁচা হলুদটা বাইটা নিচ্ছি, যেটা দিয়ে দিব। অল্প জিরার গুঁড়ি, স্বাদ মতো লবণ। এখন সব কয়টা উপকরণ আমি ভালো করে মাইখে নিব। একটু ধনিয়া গুঁড়ি, তেলটা গরম হয়ে গেছে, এখন পকোড়াগুলো দিয়ে দিই। বানানো হইতেছে, তাই আমি তেল কম করে দিয়ে ভাজলাম। এই রেসিপিটা খাইতে যেমন টেস্ট, গুণও তার সেরকমই। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। তারা তো পকোড়া সকোড়া বানানি হয়। তো সেই সব পকোড়াগুলা খাওয়া বাদ দিয়ে যদি 2-3 দিন পর পর এইগুলা রেসিপিটা বানিয়ে খাওয়া যায়, তো খাইতেও টেস্ট হয় আর পেটটাও ভালো থাকে। রোজার দিনে 2-3 দিন পর পরই এই রেসিপিটা বানিয়ে খায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার সবকটা পকোড়া ভাজা শেষ। আমার সবকটা পকোড়া ভাজা শেষ। আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না, তাই আপনাদের কাছে অনুরোধ। আজকের জন্য ভিডিওটা এতই। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। তো সবার জন্য খুদা হাফিজ। সুস্থ থাকুন, ভালো থাকুন।